মহিলা সংরক্ষণের বিল দেশের প্রধানমন্ত্রী সংসদে পাশ করার জন্য ধন্যবাদ জানিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তের নীতি নির্ধারণের প্রতি সরকার যে কতটা দায়বদ্ধ রয়েছে সেটা আবারও প্রমাণিত হল সংসদ অধিবেশনে নারী সংরক্ষণের জন্য এই বিশেষ বিলের ঘোষণার মধ্য দিয়ে। সুতরাং কেন্দ্রীয় সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তে বাস্তবে যে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে পারে সেটা প্রমাণিত। ফলে প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সিদ্ধান্তে গোটা দেশ এবং রাজ্যের নারীরা সম্পূর্ণভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে। এমনকি মহিলা সংরক্ষণের জন্য এই বিল স্বপ্ন ছিল। বিগত সরকারের আমল থেকে শুরু করে ২৭ বছর ধরে এই মহিলা সংরক্ষণের বিল আনার জন্য বহু চেষ্টা করলেও সদিচ্ছা না থাকার দরুন বাস্তবতা পরিলক্ষিত হতে দেখা যায়নি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা সংরক্ষণের এই বিল এনে প্রমাণ করে দিলেন বর্তমান কেন্দ্রীয় সরকার নারী সশক্তিকরণে কতটা বদ্ধপরিকর রয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নিজের রেকর্ড নিজেই বারবার ভেঙে সেটা আবারও প্রমাণিত। অর্থাৎ মোদী গ্যারান্টি। যেখানে প্রধানমন্ত্রী G20 সম্মেলনে ঘোষণা করেছিলেন এখন থেকে দেশের মহিলারা বিধানসভা এবং লোকসভার নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবেন এবং তাই সংরক্ষণ বিলের মাধ্যমে বাস্তব রূপ নিতে দেখা যায়। সিদ্ধান্ত নির্ণায়ক হবে, রাষ্ট্র নির্মাণে আমাদের সিদ্ধান্ত গ্রহণযোগ্যতা পাবে, সেই যুগান্তকারী যে সিদ্ধান্ত এবং ঐতিহাসিক যে বিল সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পেয়েছি। তার জন্য গোটা দেশের যারা মহিলারা রয়েছে, কিছু কিছু সময় তো আমরা দেখেছি আমরা মহিলাদের চোখে জলও এসছে, আবেগে, ভালোবাসা এবং আনন্দে, যেটা কখনো আমাদের কাছে স্বপ্ন ছিল। ত্রিপুরা রাজ্যে যেমন আমাদের কাছে রাজধানীটা স্বপ্ন ছিল, এর থেকে অনেক বেশি এটা তো করা যায়, কিন্তু এটা ২৭ বছর ধরে পার্লামেন্টে আসা যাওয়া চলছে, কিন্তু যারা আনতেন তাদের সদিচ্ছা ছিল না, সেটা প্রমাণিত হয়েছে। ইচ্ছা থাকলে সাফ নিয়ত সহি বিকাশ, এবং যেটা মোদীজি বলছেন মোদী গ্যারান্টি, সেটা প্রমাণিত উনি আবার করেছেন। উনি নিজের রেকর্ডে নিজে বারবার ভাঙছেন এবং নতুন কীর্তিমান উনি স্থাপন করছেন। সেই মহিলা বিল ভারতবর্ষের জন্য নয়, শুধু গোটা বিশ্বের জন্য একটা নজির। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে এবার G20 বৈঠকে বলেছেন উমেন লেড গভর্নমেন্ট, মহিলাদের দ্বারা, যে শুধু পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, পৌর পরিষদ, জেলা পরিষদ নয়, রাজ্যের বিধানসভা এবং রাজ্যের দেশের লোকসভা, বিশ্বের সবচেয়ে বড় যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতও নীতি নির্ধারণ করার জন্য ভূমিকা মহিলারা